বেটি বলতে না এমনি মুখ করে বই দিছে, জামাই এসে এখানে মুখ করে বইব, হ্যাঁ এসে বেটিরে ফিস দিয়ে মারিছে। কোন বান্দর? লেজওয়ালা বান্দর না লেজ ছাড়া বান্দর? লেজ ছাড়া বান্দর। লেজওয়ালা বান্দর থেকে দুষ্টামি বেশি চিনে। লেজওয়ালা বান্দর অত দুষ্টামি চিনে না যত দুষ্টামি চিনে লেজ ছাড়া বান্দর। আইয়া ফিস দিয়ে বই করেছে, অহন করছে বেটি বিপদ। আজকের ওয়াজটা যেটা কইতাছি, এই ওয়াজে বড়নগরে বেঠেন দেখো বলছে আল্লাহ বহুত দিন আল্লাহ আমরা পক্ষে একজন মানুষ পাইছি, আমরা পক্ষে একজন মানুষ পাইছি। খালি ওয়াজ উঠে বিঠে পর্দা করে না, এই করে না, সেই করে না, দাবার কথা মনে না, এরা জাহান্নামে যাইব, হয়তো বেটা পাইছি আমরা হক বাই করতে যেটা মামলা করে ভাইবার আছি নাই তো আজকে বাইরিব বাইরিব না বাইরিব না। হ্যাঁ তো কি করছে, ঘুমাইছে হোক না হোক না, তো ঘুমে না লোক হোক না যায় মার জানেন যা কিনা জানা ব্যক্তি তো বুঝে তখন যাতে হোক না হয়তো বোঝে না অপরছে তো বেটি লজ্জা। জীবনে কি করলাম না তার সাথে দেখা সাক্ষাৎ আজকে প্রথম পাইলাম, হাই রে হাই, আর এখন বেটা ইকুন যাতে রে আল্লাহ জানে। বুঝতে 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 যখন হেক খরচ ছিল না দিছে ধাক্কা কি দিছে কয়েকদিন গুঁড়ো কয়েকখানে করতাম, তুই যেমনে কইস এমনে কমাইছি ওই বান্দর কিতা খাওয়া, তুই যেমনে কইস আমি এমনি কমাইছি, তুই কইস আমি ফিরতে কমাইবা লাগে আমি ফিরতে কমাইছি। যদি তো অবা এটা কিতাব দাদা হের কথা বেটি লাইনের তার সাথে আগের থেকে লাইন আছে আর কইয়া দিছে, এটা প্রমাণ করে তো তার কথা। বেটি কই না রেডি কি কইলা, তোমার সাথে আমার জীবনে দেখা নাই, কোনদিন তোমার সাথে আমি কোনদিন কথাবার্তা কইছি না, দেখছিও না, আজকে নতুন তোমার সাথে আমার সাক্ষাৎ। আমি কোন সময় কইলাম তুমি আমার ফিরতে কমাইবা, হয় কইছ বান্ধব তো হে যদি যুব বড় গলা কয় তাহলে বেটি কি তারপর বড় গলা কইতে পারবে নি কোনো? আরো নতুন বেটি লজ্জা শরমে ভরা, তুই কইছ কারণ আমি কোন সময় কইলাম কারণ তুই কইছ তাহলে বুঝা কেমনে কইছি, আমি তো এমন কথা কইছি না তোমার সাথে জীবনে মারছিও না। তখন বেটি হ্যাঁ কয় আমি বেটা 50,000 টাকা মোহর দিবার মতো ক্ষমতা নাই, 50,000 টাকা মোহর দিবার মতো ক্ষমতা নাই, তুই আর তোর বাপে জুট বান্ধে ছেড়ে আমার কাছে 10 লাখ টাকা মোহর নিছ, আমি দিবার মতো ক্ষমতা নাই। আর মোহর পরিশোধ না করিয়া আমি যদি তোর সাথে মিলি তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে ছেড়িয়া আসামির খাট করে খারুনি লাগবো, আমার সবগুলা তুই নিকি নিবা, তুই আর তোর বাবা দুইজনে মিললে আমার সবগুলা নিকি নিতে, আর নিকি নিয়ে শুধু জান্নাতে যেতে আর আমার জাহান্নামে দিতে যে ফন্দি করছ, তো তুই আর তোর বাবে আমার ফিট দিয়ে ঘুমাইবার ব্যবস্থা করছ। কোন লেজ বলা বান্দর এটা পারবো করতে না, এলাই করলাম লেজ বলা বান্দর থেকে লেজ ছাড়া বান্দর বেশি খারাপ। অহত করছে বেটি বিপদ, বুঝতে কইতে পারতেছে না, কিছু মনে কয় দিচ্ছে হয়তো এখন আমি কিতা করতাম, ওই কিতা করতে তুই না দেব আগেও না মত চায় না, আমি বুঝি না আমার কইয়া দো কিতা করতাম, আর এমনি বেঁচে কয় হ্যাঁ কয় বেঁচে না ওইটা তো সহজ পারবি কিন্তু আসছে কয় আর হ্যাঁ তো বুঝছে ভালোবাসেছি বা তারা দিচ্ছি তাই রে আসছে কয়টা তো সহজ ব্যাপার, ওই কিতা সহজ ব্যাপার মাফ করে দিল আর এমনি বেঁচে দেখছে যে আর উপায় নাই, সব মা সব মা সব মা কিতা করবো বেঁচে ভুল করছি ভুল করছি না কিতা, আমি জিজ্ঞাসা করি আপনারা কোন
সিবাত তলাইয়া কেউ রে সিবাত তলাইয়া মাপ লইলে মাপ হয়নি আরো ধরে কোন সিবাত তলাইয়া মাপ লইলে কখনো মাপ হইবে না। এ কেয়ার মতো জানেননি, এ কার মতো নয়, এ ওই যে রাস্তার ডাকাইতেছে এর মতো। আর মেয়ে থেকে আইতেছে বেটা একলা না দল বান্ধে আইতেছে আর মেয়ে থেকে আর লাখ পাইছে লাখ টোল বাহিনী হাইয়া সেদিয়া দেখার টুকা মোবাইল টোবাইল যা আছে সব এরা অবাক করতে রয়েছে পিঠা ফোন দিয়ে দাঁড়ায় না পিঠা খাইতে নেই পয়সাটা ভাইয়ের তলে জিনিস কোন না আমরা পয়সাটা খেয়ে জিনিস ভাইয়ের তলে জিনিস এটা লেগে মাথায় বাইর ফিট খাই লাভ নাই ইমান হইলো মাথার উপরে জিনিস এটা লেগে বাইর ফিট খাইলে কোনো অসুবিধা নাই মা ঠিক না ঠিক দাঁড়াইছে সবাই তার লুলিছে লুটে কোথায় যা এরা দুই তিন ক্ষেত্রে মাথার কে স্যার এমনি ডাক পাড়ে যাবে না তাহলে আবার শুনলে ডাল করে আসলে আইসে লাখ পয়সা তো বান্ধব কি তো বান্ধব গেছে আবার না তোমরা তো একটা বা সব আর কি তার হয়েছে কারণ আর তার হয়েছে না একটা জিনিস হয়েছে একটা জিনিস করবে না যেটা দেয়া গেছে ওইটা আমার করে দিয়ে যাও যেটা দেয়া গেছে ওইটা কি করে দিয়ে যাও আল্লাহ করে দিয়ে যাও কয়ে কেমনে আল্লাহ কথা মাফ করে দেবে আল্লাহ জায়গা এরাও কফিটা করে যে পিঠা খাইব তো সব হালাল সব হালাল সব হালাল এরা আর কে ঘরের ভিতরে বৌরিতে বান ধরে চিপাত ফলাইছে এ আর হেরা ওরা দুই দল এক জাত বেশ কম নাই এ হইলো ঘরের দেখায় তার এরা হইলো আওরের দেখায় দুই দেখা দুই বন্ধরে দেখা কয়েন টাকা কেনা দেখায় না আমরা কোন ডাকাতি করি সেরিয়া কারো কাছ থেকে কোনো কিছু লুটতে নিলে পরে আল্লাহর কাছে রেহাই পাওয়া যাইব আর কোন রেহাই পাওয়া যাইব আর এই ভাইরা আমার বউয়ের পয়সা লাইন লাইও মেহরবানি করে যদি জান বাঁচাইবার চান তাহলে মেহরবানি করে পয়সা লাইন দিয়া লাইও যদি দেন না কিয়ামতের ময়দান বউ যদি ছাড় দেয় না মাপ দেয় না তাহলে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিবেন না আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিবেন না আর হয়তো মাপ হয় বউয়ের কাছ থেকে নাইলে টাকা দিয়া দে আর বউ আপনার কত কিছু করতেছে আপনার সংসারটা সামলাইতেছে তুমি বেড়ে লিখিতা দেও বাবা তুমি তো তুমি মুখে সবকিছু তুমি কি করো ব্যাংকের মধ্যে রাখছো বেটি হাত খরচের লেগে 5 টাকা দেয় হযরত হাকিম মুহাম্মদ তানভী রাহমাতুল্লাহ আলাইহি কইছেন বউরে হাত খরচ কিছু দেওয়ার লাগে এরা হাত খরচ বেটি কোনো কামাই করে না রুজি করে না বেটির কাছে কত আত্মীয় স্বজন আইব ছোট ছোট বাচ্চারা আইব সাথে এই বাচ্চারা তো 5 টাকা দিলে পরে খুশি হয় আত্মীয়র করে এই 5 টাকা দিলে খুশি হয় পেটে বাইতে চুরি করতো চুরি করে নিত এই কারণে জামাইয়ে তার হাত খরচ কিছু দিত হাত খরচ কিছু দিত এই 5 টাকা লাগে জামাই কাছে গিয়া কি করতে চাইতো না কেটা ও কাছে এর 5 টাকা দেওয়া লাগবে ও ভাইয়া বা এই জন্য হাকিম মুহাম্মদ তানভী রাহমাতুল্লাহ আলাইহি কইছে বউরে কিছু হাত খরচ দাও তা খেয়ে যদি একবার নাই চলে না এই সময় বউ বুঝতেই পর এই সময় যদি বউ এটা বুঝে না তাহলে এটা বউ না মহাবর যুগে ঠিক একটা মাত্রা হইব তো একটা মাতলে তো মাথার উপরে উঠতে নাচবো কেন কোনো বান্ধব কম না কেন কবে যে মা এ ওখানে অতহান সময় দিবে না ভালোই বুঝছি ওখান দিকে না উল্টা মারবার সময় এসে তো কয় নম্বরে মহাদান রাখবো আমরা একটা 2 নম্বর বেটির থাকবার ব্যবস্থা দেওয়ার লাগবো এটা বেটির দায়িত্ব না এটা বেটির দায়িত্ব না এটা জামাইয়ের দায়িত্ব তারে বাসস্থানের ব্যবস্থা দিতে হবে আমরা যেই পরিমাণ সাধ্য আছে এই পরিমাণ আপনি কোটি কোটি টাকার মালিক আপনি এই হিসাবে কি করবেন বাসস্থানের ব্যবস্থা করবেন আপনি 1000 টাকার মালিক এই হিসাবে আপনি ব্যবস্থা করবেন আপনি উড়া বানিয়ে থাকবার মতো যোগ্যতা আছে আপনি উড়ার তরি তার রাখবেন দুইটা 3 নম্বর তারে খাবারের ব্যবস্থা দিতে হইব খাওয়ানোর ব্যবস্থা দেওয়া লাগবে জামাইয়ের ব্যবহার বেটির ব্যবহার না রুজি করবো বেটায় খাওয়াইব বাচ্চা কাচ্চা বহু সবাই আর হয় রুজির লাগে দেহে কয় বেচে সাহায্য করে দিতে এটা আমি আনতে হইব এই ব্যাক কর তুই বেটির ভরসা করতে কেন তুই বড় ভরসা করবে আল্লাহর উপরে কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে আমার কাছে আমার টাকা নাই
আমার কাছে আমার টাকা নাই, তাই বললে আমি কি করতে হইব? বেটির উপরে ভরসা করে আমি বিয়ে করতে হইব? আমার আল্লাহ দিবেন। কে দিবে? আল্লাহ দিবে। আমার কাছে নাই, রিজিকের মালিক আল্লাহ। একটু আগে আমার আগে যিনি বয়ান করছেন, রিজিকের আলোচনা করে গেছেন। রিজিক কোথেকে আইব? আল্লাহর কাছ থেকে আইব। অফিস সময় রিজকুকুম ওয়া তুআদুন, রিজিকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে পাঠায়, আসমান থেকে পাঠায়। আমি চিন্তা করানো লাগবে না, লাগবো কাজে আমি কেন বউর কাছে বউর মুখে বক্তৃতা মুখাপিক্ষি হইব না? মুখাপিক্ষি কার? আল্লাহ। আর তো এখন কার মুখাপিক্ষি? আল্লাহ। রিজিকের ব্যবস্থা দেওয়া লাগবো। কিম জাতের রিজিক? একটু রিজিক আমার বাবার বাড়ি খাইয়েছি, সারাদিন অনেক কুরমা পোলাও খাইছি, গোশত খাইছি, মাছ টাছ ডিম নমিতা খাইছি না। কিতা করে চলবো? বিয়া হইবার সময় বুঝতে বইব যায় না। গরিব বেটার কাছে বিয়া পয়সা, মোল্লা বেটার কাছে বিয়া পয়সা, ফকির বেটার কাছে বিয়া পয়সা, এই বেটা আছে তাদের এইতে খাইবা। আর এই বেটা যদি কোটিপতি হয়ে যায়, দেখি দলের ভর্তা খাই খাওয়ায়, তুই যাও আল্লাহর কাছে জব্দ করতে। এই তুই বকিলের বকিল কিতা করতে মরলে পরে তো এরা কি করবো? লুটে নিব কথা। মানিব কিনা নিব না? এই জন্য তুই খালি ভর্তা খাওয়াইবে। ভর্তা আটে সাইডে খাওয়াস না, দেখেছে এটা পূর্ব বলার থেকে মজা লাগবে না। ভর্তা তো এমন একটা জিনিস, সুবহানাল্লাহ, এটার গ্যারান্টা লাগবে জিবরার পানি পড়া আরম্ভ দেখা না পড়েন না পড়ে না, জিবরার পানি এমনি পড়ে। এটা যদি আবার প্রত্যেক দিনে খাওয়া, সে তো অবস্থা খারাপ, বউ ফেট খারাপ হয়ে যাবে। এরপরে 4 নম্বরের ভাবনা বিঠেতে জমের কাছে 4 নম্বরের ভাবনা হইল মুরবি যেতে গিয়া আল্লাহরে লইয়া যায় না যাইতাম না ভাবনা লইয়া। 4 নম্বরের ভাবনা কার বিঠেতে জমের কাছে খাবারের ব্যবস্থা দিতে হইব। আপনার যে পরিমাণ ক্ষমতা আছে, এই পরিমাণ ক্ষমতা আপনি 2000 টাকার সেট দিতে পারেন, 2000 টাকার সেট দিবা। 500 টাকার সেট দিতে পারেন, 2000 টাকা চাইলে হইতো না। মাতুল্লে দিয়ে আপনারা 500 টাকা সেট দিবার মতো ক্ষমতা আপনার যদি 2000 টাকা চায় হইতো না। তুমি 2000 টাকা বেটার কাছে বিয়া হই না, ঠিক না? ঠিক। আপনি 1.5 দেবেন 3000 টাকা, আপনি 3000 টাকার কাপড় দিবা, আপনি কম দিবেন না। কিন্তু যদি এই ক্ষমতা না থাকে, তাইলে আপনি কমাইয়া দিবেন। ব্যক্তি এই কথা কইতে পারতো না, এই কথা কইতে পারতো না। আল্লাহু আকবার। আমার এই অত কম দামে কাপড় এনে দিলা কেন? এই চেন্টার মধ্যে আবার বেসবরি আছে, যে আস্তে করে কোন এরা কথা বুঝে গিয়া, এটা সাংঘাতিক বেসবরি, সাংঘাতিক বেসবরি। আল্লাহ রাসূল কি বলেছেন মনে হইতো না? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়া যাইতেছেন বাড়ি। কেন নামাজ? ঈদের নামাজ। ভালো করে মনে হয় না আপনারা হক আর আলোচনা করব। কত সময় গেছে আর আপনারা হওয়া কই কিতা কিতা এর ভিতরে হাদিসটা পড়ে লাই। আল্লাহ রাসূল যাইতেছেন ঈদের নামাজ থেকে, আর এই সময় এক জায়গার মধ্যে অনেক মহিলা পর্দার আয়াত নাযিল হইছে না মনে হয় সময় এর লাগি বিটতে থেকে আর ওই আল্লাহ রাসূলের ওয়াদা আরম্ভ করেছেন। কারে ওয়াজ করবেন? কারে ওয়াজ করবেন? বিটতে আল্লাহ রাসূলের ওয়াজ করবেন, আমি না। রাসূলের ওয়াজ আর আমার ওয়াজ এটা এক জাতের হই না? চললে যে আপনারা আল্লাহ রাসূলের ওয়াজ করতেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলার গোষ্ঠী, ও মহিলার গোষ্ঠী, সদকা করো, সদকা করো, সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ কিটা আমি দেখছি জাহান্নামের ভিতরে তোমরা সংখ্যা বেশি। বেটাদের সংখ্যা কোনটা বেশি? বেটাদের সংখ্যা কম। জাহান্নামে কি কইছেন? আর এমনি এক বেটে কয় কিলা লিমা ইয়া রাসূলুল্লাহ, এমনি একজনে কইতাছে ওগো নবীজি, কেন আমরা জাহান্নামের ভিতরে বেশি? আমরা সংখ্যা বেশি কেন? আল্লাহ রাসূল কয় 2 কারণে। কয় কারণে? 1 নম্বর হলো একফরনা, বেটেতে কুফরি করে বেশি। যখন নাকি কইছে কুফরি করে বেশি, তখন বেটেতে জান কাটতে গেছে। আর এমনি আবার প্রশ্ন করছে ইয়াকফুরুনা বিল্লাহ, কি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহরে অস্বীকার করে? আল্লাহ রাসূল কয় না, ইয়াকফুরুনাল আশির, বেটেতে জামাই অনেক কিছু দেয়, কিন্তু গরিব হইলেও দিতে দিতে অনেক কিছু দেয়।
ইতাবিরকে অস্বীকার করে, ইতাবির চিন্তা অস্বীকার করে এক খুলনার আসির কথাটা বুঝাই বললে কি আল্লাহ রসুলের একটা সাথে সাথে একটা দৃষ্টান্ত দিছিল। নবীর সাহাবী হযরতে বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত, বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নবীজি কয়, এই মেয়ে শোনো, তুমি যদি এক যুগ পর্যন্ত একটা বেটিরে খুব খাওয়াও, খুব ফিন দাও, কয় যুগ? এক যুগ কয় দিনে? 12 বছরে একটা যুগ। মানে একটা যুগ পর্যন্ত যদি তুমি বেটিরে খুব ভালো খাওয়াও, খুব ভালো ফিন দাও, তোমার সাধ্য মতো খাওয়াইছ, কিন্তু হঠাৎ করে সবসময় তো মানুষের এক জাতের যায় না, না যায় কোটি কোটি এবার অনেক সময় সমস্যা দেখা দেয়, হঠাৎ করে একটু সমস্যা দেখা দিয়েছে, আর ওই সময় ভালো কিনতে পারছে না, কাপড়টা ভালো দিতে পারছে না, বেশি দামের দিতে পারছে না, কম দামের দিছে, সবসময় 2500 3000 টাকার সেট দেয়, শাড়ি দেয়, আর ওখান টাকা পয়সার বেড়া লেগে গেছে, 600 টাকার একটা সেট কিনে নিয়েছে, 600 টাকা অনেক, ওখানে মেজমারা ভালো ভালো সেট 600 টাকার একটা সেট লই দিছে, কি যাতে না শুকরি করে। আল্লাহ রাসূল কোন একবার হঠাৎ করে তোমার টাকা পয়সা টানাটানি করে গেছে, 200 কম দামে বেড টাকাটা ধরে আবার কে কথা কিতা কয়, ওই না শুধু আবার কে কথা, আবার কে কথা, এর করে এসে জীবনে শান্তি পাইলাম না। ওখান কোন বেটে এক যুগ পর্যন্ত বেটা ভালো খাওয়াইলো, ভালো পিন্দাইলো, এরপরে কি তা খাওয়া আমাকে কমা, তুই হইলা ছুটে শব্দটা একটু সারে আমাকে কমা। আপনারা করবেন যে ইতা হুজুর আমরা করতে কি আমরা বাড়ি বিচ্ছেন না, আমরা আশেপাশে বিচ্ছেন না, আমরা বিচ্ছেন না, আমি বড় হাই করে জন্ম হয়েছি, আমরা অত বড় ইয়া, আমি তো শুরু আসলাম, শুরু আসলাম তো এই সময় তো কত বিচ্ছেদের দ্বারা গেছি, পুরো বেটা এরা পুরো কামড় রয়েছে আমারে, আর এরা 300 শুনছি আমি কে কমা। আমার বান্ধব আছে, আমরা মধ্যে আপনারা মধ্যে খবর যে মূলা উঠাইতে উপতি হিকলো বিচ্ছেদের দ্বারা কোনো জানা না, কত জাতের বান্দর যে আমরা যারা ওয়াজ করি আমরা লাগে মহাবিপদ হয়ে পড়ছি, হিসাব নিকাশ ঠিক করে সেটিতে ওয়াজ করার লাগে না, এটা মুশকিল আছে। আমাকে কখন এর করে এসে জীবনে শান্তি পেলাম না, কথাটা আমার না, নবী কুসুর, আরে কন্যা কাটা বুঝো ছেলে বুঝা নবীর জমানার থেকেই অবস্থা ঠিক না, ঠিক কাজে ওই জমানার থেকে যদি এই অবস্থা হয়ে থাকে, অন্য জমানার থেকে হচ্ছে আপনারা কোন বেশি হইবার কথা নেই না, কথা না। এই জন্য আমার মা বোনেরা যারা যা দেয় তা ওই সবর করে গ্রহণ করে নেয়, এটা হলো একটা কারণ। দুই কারণে জাহান্নামও বেশি যাইব বেটিয়ার, এর মধ্যে একটা কারণ বেটে না শুকরি করে জামায় কত কিছু দিছে, হঠাৎ করে অসুবিধা হয়ে গেছে গিয়া, এই কারণে যে বেটে না শুকরি করে। অথচ কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বেটে না আছে, এরা জামাইয়ের যা ওই দেয় তার উপরে সবর করে না, বেশি দিলেও সবর করে, কম দিলেও সবর করে, ভালো দিলেও সবর করে, বুড়া দিলেও সবর করে। আমার জামাই আনছে আলহামদুলিল্লাহ। আমরা মানে সময় এখানে এমন পরিবার আছে জামাইয়ে বউরে তো কোনো কাপড় কিনবা লাগে ভাড়াই দেয় না বাজার, অনেক পরিবার এমন আছে, এরা বউ কি করবে না, বাজারে দোকানদারের কাছে যাইতো না, আমার এরা পছন্দ মতো কাপড় লাগবে রাখবো, কিন্তু দোকানদারের কাছে যেত না। জামাইও কি করবে না, দোকানদারের কাছে যাইবা যেত না, গাছটি ভোরে বাজার থেকে লয়ে দিব, দোকানদারের মতো দিতেছে, এরা পছন্দ মতো রাখতেছে। জামাই আইন দেওয়াটাও খুশি জামাই, আর বিটেন তো পছন্দ মতো রাখতেছে, এরাও খুশি। আর ওখানে একদম বাড়িছে বউরে ভাড়াই দিয়েছে, তুই ওই তোর বাধা হাট বাজার করে মাছও কিছু আইন নয়, নুন মরিচও কিছু আইন নয়, আর কাপড়ের দোকানে গিয়েছে দেয়া তোর লাগে একটা ফাঁকি দাম আইন নয়, আমার লাগে একটা সাহারা নিয়ে কার বর্তনা শহর হয়েছে বেটা বেটা হাত শহরে পিছিয়ে বোর করতো না, হয়েছে কিনা হয়েছে না যত অনেক গন্ধার কাছে। এরা মনে মনে ভাবছ যে আমি আরাম করছি, ব্যক্তি কি করবো না, সবকিছু হাট বাজার করবো না, আমার কোন চিন্তা করা লাগতো না। আল্লাহ মরন্দা করে আল্লাহ ফকরুল আলমিন জিজ্ঞাসা করবো, তোরে দিলাম দায়িত্ব, তুই দায়িত্ব হরণ না করিয়া বেরিয়ে করতো না দিলে কেন। আর ব্যক্তি যদি জুড়ে লইয়া জায়গা
তাইলে বেটি রেডি করার খবর তুই কেন রইলে, তোরা তো কোনো দায়িত্ব দিতাম না, মাথুন নেই আমরা না। কাজে অসুবিধা তুই এখান দিয়ে আছে, আয় হ্যাঁ আল্লাহ তুমি তৌফিক দাও বুঝবা। একটা দেখাইলাম কয় কারণে জাহান্নামে বিটিয়া, একটা হলো আমি স্বামীর না শুকরি করে। আর কথাটা কই পাচ্ছিলাম, কিছু বিটিয়া এমন আছে, কিছু বিটিয়া এমন আছে এরা স্বামীর না শুকরি করে না, যা হয়েছে তার উপরে সবর। কথাটা বুঝাই বল লাগি, আমি অনেক জায়গাতে এই ঘটনাটা কইছি।